হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কি করেছে সামায়া আর মির্জা। তো সকালে উঠে পড়ে আগে ওরা খেলতে আরম্ভ করে দিয়েছিল। তো তারপর ওইদিকের আমি সব কাজ করে নিয়ে এসে এদিকে চা বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি একটু সুজিও গরম করছি, রান্না করব বলে এদিকে দুধও ফুটিয়ে দিয়েছি। তো দুধটা গরম হয়ে যাওয়ার পর আমি সুজিটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দিবার পর তারপরে আমি ভালো করে চিনি দিয়ে নাড়িয়ে রেখে দেবো একটু। তো একটু রেখে দিলেই পরে দেখা যায় ফুলে যায়, আর না হয় সঙ্গে সঙ্গে নাবিয়ে নিলে একটু হয়। তো তারপরে আমরা খেতে বসে পড়েছি এদিকে। তো এদিকে কারেন্ট ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল, তো তার জন্য আমরা বাইরেটাতে বসেছি। তো এদিকে মির্জাও দাঁড়িয়ে আছে, সামায়া ওইখানে বসে আছে, সবাই মিলেই খাবো। তো এদিকে চাও হচ্ছে, তারপরে সুজিটা খেয়ে নেবার পর চাটাও খাবো সবাই মিলে। তো এদিকে মির্জা হাই বলছে সবাইকে। তো এদিকে খুব সুন্দর একটু হালকা রোদও বেরিয়েছে। তো তারপরে আমরা সব কিছু খেয়ে নেবার পর এদিকে আমি ঝাড়ু ফাড়ু মেরে নেবো সব ঘরগুলো। তো প্রথমে আমি সকালের দিকে একটু ঝাড়ু লাগিয়ে দিয়েছিলাম, ফের ওরা সারাদিন খেলছিল অনেকক্ষণ ধরেই, তো পুরো ঘর দর ফের নোংরা হয়ে গেছে। তো আমি ভালো করে সব ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নেবো। তো ওই ঘরটাও ঝাড়ু মেরে লাগিয়ে নেবো, ওই ঘরটাও আর বাইরেটাও সবগুলো ঝাড়ু মেরে নেবার পর তারপরে আমি একটু ভালো করে পোছা লাগিয়ে নিয়েছি সব ঘরগুলো। তো লাগিয়ে দেওয়ার পর তারপরে সামায়া এদিকে জামা পরেছে, নতুন জামাটা, এটা খালি রোজ পরছে ও, এখন ভালো লাগছে এটাকে, 3-4 দিন এখন একভাবেই পরে যাবে। তো তারপরে আর পরবে না এই জামাটা আর। তো এইদিকে আমি সব কিছু ঝাড়ু লাগিয়ে দিয়েছিলাম, পোছা লাগিয়ে দিয়েছিলাম, তো বাইরেটা লাগানো হয়নি। তো আমি বাইরেটা একটু লেটেই করি, কেন এরা সারাদিন একটু খেলা করে অনেকক্ষণ ধরে, তো তারপরে ঝাড়ু লাগাই না, 2-3 বার ঝাড়ু লাগাতে হয়। তার জন্য আমি ভাবি 2 বার ঝাড়ু লাগাবো। তো একটু লাস্টের দিকে ফের আমি এইখানটায় ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। তো তারপর এখানটাও পোছা লাগিয়ে দেবো। প্রায় 2-3 বার তো ঝাড়ু লাগানোই হয় সারাদিন। তো তারপরে যখন হাওয়া চলে তারপরে আরও একটু নোংরা আসে। তো এদিকে এরা গোসল করে নিয়েছে, তারপরে হই হই করছে, খেলছে। তো ছোটো পাড়া জায়গার মধ্যেই সারাদিন খেলে এখানেই। তো বাইরে বেরোলে দেখা যায় অনেক গাড়ি আছে, তো বেরোতে বারণ করি, কেন গাড়ি ঘোড়া আছে লেগে ফেগে যাবে, তো তার জন্য ওরা ঘরেই সারাদিন খেলা করে। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে। তো তারপর আমি এখানটাও বাইরেটাও আমি পোছা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর সামায়া একটু দোকানে গেছিলো, তো দোকান থেকে ওরা খাবার নিয়ে এসেছে কুরকুরে। তো সামায়া একা দোকান চলে যায়, সামনেই দোকান পাশে, তো আমাকে আর যেতে হয় না, 2টো কুরকুরে নিয়ে এসেছে, তারপর একটা দুধে দিয়ে খাবার জন্য এটা নিয়ে এসেছে। তো তারপরে ওরা খাওয়া দাওয়া করে নেবার পর তারপরে আধা 1 ঘন্টা পর বলছিল আমাকে এটা দুধটা গরম করেছি দেখেছি, সামায়া বলছে আমাকে দাও। তো তারপরে দুজনকে দিচ্ছি, মির্জাও বলছে আমাকে দাও। তো দুজনকে আমি দিয়েছি গরম দুধে, একটু গরম দুধে দিলে একটু ফুলে যায়, এটা না শক্ত শক্ত ভাব থাকে। তারপরে এদিকে সামায়া বসে বসে খাচ্ছিল, আমিও ঘরে বসেছিলাম। খাওয়া দাওয়া করে নেবার পর ওদের ঘরে দিয়েছি এগুলো। তো তারপরে খেয়ে নিল, খেয়ে নেবার পর তারপরে আমরা এখানে সন্ধ্যাবেলা চলে এসেছি। তো চা করে নেবো, এখানে চা নয় কফি করে নেবো। তো কফিটা অল্প করেই দেবো, তো সামায়া মির্জাও খাই, তো তার জন্য একটু আমি অল্প করেই দিই। তো তারপরে আমরা কফি হয়ে যাওয়ার পর এখানে চলে এসেছি সবাই মিলে। তো এই ঘরে মির্জা শুয়েছে আজকে এই ঘরটাতে, তো এই ঘরটাতে আজকে শোয়নি, তো এখানে শুয়েছে। তো এখানটাতেই আমরা চা খেয়ে দেবো, নাই ও ঘরে শুয়ে থাকবে, আমরা এই ঘরে থাকবো। তো ওটে যদি কাঁদে, তো তার জন্য আমরা এখানেই খাবো। তো সামায়াও বসে পড়েছে এদিকে কফি খেতে। তো সামায়া আর আমরা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে সন্ধ্যাবেলা একটু আলু ভর্তা ছিল, তো এটাকে আমরা ভালো করে ভর্তা করে নিয়ে একটু কড়াই দিয়ে একটু লঙ্কা হলুদ তেল দিয়ে একটু বেশ মাখিয়ে নিয়েছিলাম কড়াতেই। তো তারপর আমি একটু হাতে করে বেশ ভালো করে মাখিয়ে দিয়ে নুন দিয়ে তো এরকম গোল গোল করে রেখে দেবো। দিয়ে বেসনগুলো আছে ওখানে, তো বেসনে ডুবিয়ে ডুবিয়ে কড়াই দেবো। এখানে এটাকে বলা হয় আলু ঘন্টা। তো দেশের দিকে এরকম পাওয়া যায় না অত, তো এইরকম করে বানিয়ে বানিয়ে রেখে দেবো পুরোটা। তারপরে আমি ওইদিকে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে কড়াই বা তেলটা বসিয়ে দেবো। তো ওইদিকে আমি তেল কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে একটা আমি ছেড়েও দেখলাম একটু ছেড়ে ছেড়ে মতন যাচ্ছে। ফের একটু বেসন দিয়ে আমি একটু মোটা করলাম, তারপরে আমি সবগুলো একে একে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর ভালোই বেশ হচ্ছিলো দেখছিলাম। তো তারপরে একটা একটা করে দিচ্ছিলাম, নয় জুড়ে যাচ্ছিলো, আর চিপকে গেলে একটু ছাড়তে অসুবিধা হয়, নয় ভেঙে যায়। তো তারপরে আমি এই একটা একটা করেই দিলাম, দেওয়ার পর দুটো করে দিয়েছি। দুটো করে দেওয়ার পর আস্তে আস্তে একটু বেশ লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে বেশ খেতে বেশ খুব ভালো লাগছিলো, দেখতেও খুব ভালো লাগছিলো, একটু ছেড়ে গেছে। তো সামায়া এদিকে বসে খাচ্ছিল আর পড়াশোনাও করছিল। তো তারপরে খেয়ে নিয়ে ওরা পড়াশোনা করছে, আমি এদিকে কাজ করছিলাম। তো সামায়া ওই ঘরে পড়াশোনা করছিল আর এই ঘরে মির্জা শুয়ে আছে। তো শুয়ে পর উঠে পড়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে কিরানার সামান এসেছে, মানে মুদিখানার সামান যাকে বলে, সব কিছু সামান নিয়ে এসে দিয়েছে। তো সেইগুলোই আমি মিলাচ্ছিলাম বসে। তো এটা খেজুর আছে, তো এখানে একটা এমনি আগরবাতি আছে, আর একটা মশা মারার জন্য আছে। তারপরে তেল ছিল না, তেলও নিয়ে এসেছে, এটাতে নমক আছে। তারপরে সব কিছু মুদিখানার সামান নিয়ে এসে দিয়েছে। এখানে শ্যাম্পু অনেকগুলো পাতা নিয়েছে সামায়া। তো মেরি বিস্কুট দুটো নেওয়া হয়েছে, বেশি নেওয়া হয়নি। তো তারপর এদিকে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে, একটা বড় আচারও নিয়েছে। বেশ সামায়া মির্জা আচার খাচ্ছিল, তো তার জন্য একটু খাটা আচার নিয়েছি। তারপরে এতে দেখছিলাম চিনি আছে, গুঁড়ো নিয়ে এসেছে, গুড়টা শেষ হয়নি, ফের গুড় নিয়ে এসেছে। তো সবসময় এরা বেশিরভাগ গুড় খায়, তার জন্য গুঁড়ো নিয়ে এসেছে। তো আমি খেজুরের প্যাকেটটা ভাবলাম একটু ছিঁড়ে দেখলাম বেশি ভালো খেজুরটা নয়,